ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ফোর্স অধ্যায় পড়ছি। ফোর্স অধ্যায়ে আমরা নিউটনের ল এর আগে অবধি আমরা পড়ে নিয়েছি। আমরা চারটি গতির ঋজু গতির চারটি সমীকরণ আমরা অলরেডি জেনে নিয়েছি। সমীকরণ চারটি কি কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর এস টি মানে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1। চারটি সমীকরণ আমরা আগেই প্রুফ পড়েছি, দুভাবেই প্রুফ পড়েছি। ত্বরণের ক্ষেত্রে কি হবে, মন্দনের ক্ষেত্রে কি হবে সেটাও আমরা পড়েছি। আমরা এই জন্য দেখো প্রত্যেকটাতে মাঝখানে প্লাস মাইনাস করে লিখেছি। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা কি, আমরা গাণিতিক প্রবলেমের সলিউশন করব। মোটামুটি 9 করে 50-60টার কাছাকাছি গাণিতিক প্রশ্নমালা আমি জোগাড় করেছি বিভিন্ন বই থেকে। আমরা কয়েকটা ভিডিওতে শেষ করব। প্রত্যেকটা অঙ্কই এ টু জেড ক্লিয়ারলি সলভ করব। প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে দেখে কোশ্চেনটা টুকে তোমরা কপি করে নেবে। যদি কোশ্চেন টুকতে সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ করলে পরে আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি কোশ্চেন এবং তার অ্যান্সারের পুরো পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে চিত্রানুযায়ী এক বালক এ বি সি পথে যাতায়াত করেছে। আচ্ছা, এ বি সি পথে এ থেকে সি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ একজন ব্যক্তি এই এ থেকে বি বিন্দুতে, বি বিন্দু হয়ে সি বিন্দুতে পৌঁছেছে। যদি সে 10 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ এই পথে সি বিন্দুতে পৌঁছাতে তার সময় লেগেছে কত? 10 সেকেন্ড। তবে নিম্নলিখিত রাশিগুলি নির্ণয় করো। কি কি? 1. সরণ। আচ্ছা, সরণ মানে কি? কণাটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ সরণ হলো গিয়ে কি, এই এসি রেখাটাই হলো সরণ। অর্থাৎ যদি আমরা সরণ বার করতে যাই, সরণ কি? সরণ হলো এসি। আচ্ছা, এইবার এসি এর মান কত? দেখো এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এখানে, এই যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটা কি ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এসি কি? এসি হলো অতিভুজ। অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কারণ কি? কারণ হলো আমাদের বি কোণ হলো 90 ডিগ্রি সমকোণ, এসি হলো অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো? আচ্ছা, যদি তাই হয় সেখান থেকে আমরা এসি এর মান কি পাই? এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। এবি এর ভ্যালু কত? এবি হলো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বাইরে মিটার। আচ্ছা, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16, 16 প্লাস 9 মানে 25, অর্থাৎ 25 আন্ডার রুট 25 অর্থাৎ 5 মিটার। অর্থাৎ কণাটির সরণ কত? সরণ হলো 5 মিটার। সরণ 5 মিটার। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলেছে? তারপরে বলেছে দূরত্ব বার করতে হবে। ওকে, আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব হলো মোট যে পথ অতিক্রম করেছে। আচ্ছা, তাহলে 2 নাম্বার কি? দূরত্ব। দূরত্ব কত? দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ। মোট অতিক্রান্ত পথ। আচ্ছা, মোট অতিক্রান্ত পথ কত? মোট অতিক্রান্ত পথ হলো এবি প্লাস বিসি, তাই তো? এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাহলে মোট কতটা রাস্তা সে অতিক্রম করেছে? এই 3 মিটার প্লাস এই 4 মিটার, 4 আর 3 7 মিটার, অর্থাৎ 7 মিটার। আচ্ছা, দুটো কোশ্চেন গেল। 3 নাম্বার কি? 3 নাম্বার দেখো এখানেই সব সলভ। কি? বেগ। আচ্ছা, বেগ মানে আমরা কি জানি? 3 নাম্বার বেগ মানে আমরা জানি দেখো এই যে বেগ, বেগ মানে আমরা জানি সরণ বাই সময়। আচ্ছা, সরণ কত? সরণ হলো 5 মিটার।
সময় কত? টোটাল এই রাস্তাটা যেতে কত সময় লেগেছে? 10 সেকেন্ড সময় নিয়েছে, তাই তো? এ থেকে বিতে গিয়ে সিতে যেতে সময় লেগেছে কত? 10 সেকেন্ড, মানে ডিভাইডেড বাই 10 সেকেন্ড, অর্থাৎ 0.5 মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হলো কণাটির বেগ। আচ্ছা, তারপরে কি আছে? দ্রুতি। আচ্ছা, দ্রুতি মানে কি? দেখো জায়গা কম আছে, এখানেই লিখি। দ্রুতি, দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব। এই যে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়েছিলাম, এই যে দ্রুতি মানে এই অতিক্রান্ত দূরত্ব মানে 7 বাই কি সময়, অর্থাৎ দূরত্ব বাই সময়। এটা স্কেলার রাশি, এটা মোট দূরত্বটাকে আমরা এখানে নেই। তো দূরত্ব কত এখানে? 7 মিটার বাই সময়, মিটার পার সেকেন্ড, অর্থাৎ 0.7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। 1 নম্বর অঙ্কে আমাদের এই 4টে আমাদের অ্যান্সার আমরা পেলাম। ওকে, আচ্ছা, তারপর আমরা 2 নম্বর অঙ্কের দিকে চলে যাই। 2 নম্বর অঙ্ক আমরা দেখো, 2 নম্বর অঙ্কে অ্যান্সার দিয়ে দিয়েছে। যাই হোক, 2 নম্বর অঙ্ক এবার দেখা যাক। 2 নম্বর অঙ্কে বলেছে একটি কণা এ থেকে বি পথে ইউ বেগে যায়, বি থেকে সি বিন্দুতে ভি বেগে যায়। ঠিক আছে, এ বি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আর বিসি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সমান। তাহলে বলেছে এই এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে কণাটির গড় বেগ কত, কতটা গড় বেগে কণাটি পৌঁছেছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক করার সময় সবসময় মাথায় রাখবে কি? সবসময় মাথায় রাখবে গড় বেগ ইকুয়াল টু মোট সরণ বাই সময়। যদি গড় দ্রুতি চাইতো আলাদা হতো। আচ্ছা, সময় না, লিখবে মোট সময়। আচ্ছা দেখো, বলেছে এবি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু বিসি। আচ্ছা, যদি তাই হয়, যদি এবি ইকুয়াল টু বিসি হয়, তাহলে ধরি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু ডি একক। তাহলে মোট সরণ কত? মোট সরণ এবি প্লাস বিসি, অর্থাৎ ডি প্লাস ডি, 2d একক। আচ্ছা, এবার মোট সময়, সময় বার করার জন্য আমরা কি জানি? আমরা সময়কে আমরা পাবো বেগ দিয়ে, সবসময় সময় পাবো। আচ্ছা, ধরি এ থেকে বিতে যেতে গাড়িটির t1 একক সময় লেগেছে, অর্থাৎ কণাটি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে সময় লেগেছে কত? t1 একক। বেগ কত ছিল? u একক। ওকে, আচ্ছা, বি থেকে সিতে গাড়িটির t2 একক সময় লেগেছে মনে করি, অর্থাৎ এই বি থেকে সিতে যেতে সময় লেগেছে কত? লেগেছে t2 একক। আচ্ছা, আমরা এবার জানি কি? আমরা জানি ইউ, এ থেকে বি এর মধ্যে যে বেগ, এই বেগ কি? এই বেগ হলো গিয়ে কি ইউ, এ থেকে বি এর যে দূরত্ব, সেই দূরত্ব মানে ডি বাই সময় t1। এটা তো আমরা অলরেডি জানি। আমরা জানি বেগের একক কি? বেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে ইউ ইকুয়াল টু কি? ডি বাই t1। কেন এটা আমি বার করলাম? আমি এটা বার করলাম t1 এর ভ্যালু বার করার জন্য, অর্থাৎ t1 ইকুয়াল টু ডি বাই ইউ। এখানে উল্টে গেল, এদিকে চলে আসলো ইউ আর উপরে এদিকে চলে আসলো t1। সিমিলারলি ভি ইকুয়াল টু আমরা কি পাই? ভি ইকুয়াল টু জানি আমরা ডি বাই t2, আর সেখান থেকে আমরা পাই t2 ইকুয়াল টু ডি বাই ভি। আচ্ছা, মানে ডি আর ভিতে আমরা সময়গুলোকে নিয়ে আসলাম। কারণ কি? কারণ আমাদের এই যে গড় বেগের যে সমীকরণ আছে, এই সমীকরণে মোট সময়কে আমাদের দরকার, মোট সরণকে আমাদের দরকার। এবার মোট সরণ আমরা জেনে গেছি 2d,
কিন্তু যে মোট সময় আছে সেই সময়টাকে কি আমরা জানি? আমরা জানি না। এবার সময়কে আমরা কার মাধ্যমে প্রকাশ করব? সময়কে আমরা স্মরণের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই তো আমরা করলাম, সময়কে আমরা কি করলাম? এই স্মরণের মাধ্যমে প্রকাশ করলাম, তাই তো, স্মরণের মাধ্যমে প্রকাশ করলাম। আর বেগ তোমাদের দেয়া আছে, অর্থাৎ আমাদের যে অ্যান্সারে যদি বেগের রাশিমালা থাকে তাহলে কোনো সময় নেই, তাহলে কোনো সমস্যা নেই। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো ভ্যালুগুলো বসিয়ে দেয়া। জানি আমরা বেগ, অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো, অ্যাভারেজ ইকুয়াল টু মোট দূরত্ব মানে ডি প্লাস ডি বাই মোট সময় মানে t1 প্লাস t2 সেকেন্ড। আচ্ছা, ডি মানে ডি প্লাস ডি মানে 2d, t1 মানে আমরা পাই ডি বাই ইউ, আর t2 মানে আমরা পাই ডি বাই ভি। সেখান থেকে আমরা যদি সমাধান করি, এখানে আমাদের ডি কমন চলে আসবে, পরে থাকবে ইউ প্লাস ভি বাই ইউ ভি। আচ্ছা, ডি ডি এখানে কেটে যাবে। আচ্ছা, টু ইউভিটা উপরের দিকে উল্টে যাবে, ইউভি বাই ইউ প্লাস ভি। আশা করি সবাই সরল করতে পারো। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এই যে অ্যাভারেজ ভেলোসিটির যে এই মানটা তোমাদের মুখস্থ রাখবে। তাহলে কোথাও যদি শর্টকাটে কোশ্চেন আসে, চাকরির এক্সামেও হোক, অনেক হাইফাই লেভেলেও হোক, যদি শর্টকাটে কোশ্চেন আসে তাহলে শুধু এই মানটা বসালেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলেছে একটি গাড়ি 30 কিমি পথ 10 মিনিটে অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত? তাহলে গতিবেগ কত আমরা জানি, গতিবেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি? দূরত্ব। দূরত্ব মানে কত? 30 কিলোমিটার বাই সময়, সময় কি? 10 মিনিট। আচ্ছা, এটা কি কোনো একটা ভদ্রস্থ একক? একদমই না। কিলোমিটার পার আওয়ার হতো আমরা কিছু বলতাম না, মিটার পার সেকেন্ড হতো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিলোমিটার পার মিনিট এটা কোনোভাবেই ভদ্রস্থ একক নয়। তাহলে কি আমরা চেঞ্জ করি, আমরা একে কিলোমিটার পার আওয়ারে নেই। যদি কিলোমিটার পার আওয়ারে নেই, দেখো এখানে থাকবে 3 কিলোমিটার পার মিনিট। এবার যদি কিলোমিটার পার আওয়ারে নেই তাহলে থাকবে কত? 3 কিমি পার, 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে 1/60 আওয়ার, অর্থাৎ 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যদি কিলোমিটার পার আওয়ারে না লিখে আমরা কিসে নিতে চাই? আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই। তাহলে কি করব? দেখো, কেটে দিলাম। আমরা কি পেলাম? ভি ইকুয়াল টু পেলাম 180 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ইকুয়াল টু 180 গুণ, আচ্ছা কিলোমিটার পার আওয়ার মানে কি? 1000, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে 60 মিনিট, মানে 60 গুণ 60 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ 1800 গুণ গুণ উপরে থাকবে 1000, নিচে থাকবে 3600 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আমরা কাটলাম, প্রথমে দুটো শূন্য কাটলে থাকবে 10/36। তারপরে দেখো আমি স্টেপ বাই স্টেপ করি, দুটো শূন্য কাটলাম, তো 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 18, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 180 গুণ 5/18 মিটার পার সেকেন্ড। 5/18, হ্যাঁ, আচ্ছা 5/18। কেন আমি এতটা লিখলাম? এটা লিখলাম এই কারণে, কারণ যখনই আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেব, তখনই আমরা মনে রাখবো 5/18 দিয়ে গুণ করলেই হয়ে যায়। আমাদের প্রত্যেকবার এত ক্যালকুলেশন করার দরকার নেই। ঠিক আছে, এত ক্যালকুলেশন করার দরকার নেই। আমরা 180 বা যাই থাকুন না কেন, তার সাথে কিলোমিটার পার আওয়ার থাকলে তাকে আমরা 5/18 দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড পেয়ে যাব। আচ্ছা, 18 থেকে 180-কে বাদ কাটলে থাকবে 10, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এবার আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলেছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক 40 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে অতিক্রম করলো, গাড়িটির গড় দ্রুতি কত? অর্থাৎ দুটি স্থান, এ থেকে বি, না মনে করো এর থেকে সি, এই টোটাল ডিস্টেন্সটা মনে করো কত আছে? মনে করো টোটাল ডিস্টেন্সটা আছে আমাদের 2D একক, তার মধ্যবর্তী একটা ডিস্টেন্স কত হবে? বি।
তাহলে এই ডিস্টেন্সটা কত ডি, এই ডিস্টেন্সটা কত ডি। আচ্ছা বলেছে এই প্রথম যে ডি এবি, এবি যাওয়ার সময় তার বেগ কত ছিল, তার বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার। আর এখানে তার বেগ কত ছিল, তার বেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। বলেছে মোট বেগ কত, এই পুরো রাস্তা যাওয়ার সময় মোট বেগ কত। আচ্ছা প্রথমে আমরা শর্টকাটে করবো। শর্টকাটে কি আমরা ফর্মুলা দিই, আমরা ফর্মুলা জানি কি ভি অ্যাভারেজ ইকুয়াল টু টু ইউ ভি বাই ইউ প্লাস ভি। সেখানে ইউ কি, ইউ হলো এ থেকে বিতে যাওয়ার বেগ, আর ভি কি, ভি হলো বি থেকে সিতে যাওয়ার বেগ। এই ফর্মুলাটা তো আমরা অলরেডি প্রমাণ করে এসেছি। আচ্ছা তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, টু ইউ এর জায়গায় 40 ইন্টু ভি এর জায়গায় 60, আর ইউ প্লাস ভি মানে 40 প্লাস 60 মানে 100, তাই তো। তাহলে 2 ইন্টু 4 গুণ 6 গুণ 100 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 4 ছক 24 দুগুণ 48 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এভাবেও করতে পারো, আর আমরা যেহেতু ছোট ক্লাস পরীক্ষায় দিলে এভাবে করব না, যদি আমাদের নাম্বার বেশি থাকে তাহলে আমরা পুরোটা ডিরাইভ করে করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, সেক্ষেত্রে আমরা করব আচ্ছা এ, আচ্ছা দেখি তাই এবি পথ যেতে যেতে সময় লাগে, এ বি পথ যেতে, ঠিক আছে। এই যে এ থেকে এ বি ডিস্টেন্স কত ডি, বেগ কত 40। আচ্ছা যদি তোমাকে বলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি ডি ডিস্টেন্স গিয়েছো, তোমার কত সময় লাগবে, তুমি কি করবে, ডিকে 40 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। মানে তুমি ধরো বললো 10 মিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি 40 মিটার গেছো, ঠিক আছে। তার মানে কি, তার মানে তোমার যেতে টোটাল কতটা সময় লেগেছে, যেতে তোমার সময় লেগেছে 40/10 ইকুয়াল টু কত, 4 ঘন্টা, তাই তো। এখানেও সেম গল্প হচ্ছে। আচ্ছা তাহলে কি হবে, ডি বাই কি বেগ, অর্থাৎ ডি বাই 40, এত কি এত আওয়ার। আচ্ছা সিমিলারলি তুমি লিখতে পারো বিসি পথ যেতে সময় লাগে ডি বাই ভিউ, মানে ডি বাই কত 60 আওয়ার। আচ্ছা তাহলে আমরা জানি কি অ্যাভারেজ ভেলোসিটি বা গড় দ্রুতি ক্ষেত্রে ইকুয়াল টু টোটাল দূরত্ব মানে ডি প্লাস ডি টু ডি ডিভাইডেড বাই মোট সময়, মানে এবি পদ্ধতিতে সময় লাগে কত ডি বাই 40 প্লাস বিসি পদ্ধতিতে সময় লাগে ডি বাই 60। আচ্ছা ইকুয়াল টু দেখো ডি 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 সব কেটে গেল, উপরে থাকলো 2 বাই, নিচে যদি আমরা সমীকরণ করে লিখি 40/60 ইন্টু 40 গুণ 60, তাই তো, বাই 2 ইন্টু 40 গুণ 60 উপরে উঠে যাবে, আর 40 প্লাস 60 নিচে থাকবে, সেটা যোগ করে হবে 100, 100 একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, অর্থাৎ 48 কত কিলোমিটার পার আওয়ার। মিলেছে আগেরটার সাথে। আচ্ছা 4 নাম্বার হয়ে গেল। এবার আমরা 5 নাম্বারে চলে আসি। আচ্ছা বলেছে একটি গাড়ি ছাড়ার 5 সেকেন্ড পরে বেগ হয় এত, তাই এটি ত্বরণ কত। আচ্ছা এই অঙ্কটা তখনই আমরা করতে পারবো যদি গাড়িটা সমত্বরণে চলে, ঠিক আছে। যখন এরকম অঙ্ক বলবে আমরা ধরে নেব গাড়িটা সমত্বরণে চলছে। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কতেই কোনো ত্বরণ ছিল না, শুধু বেগই ছিল। এখান থেকে আমাদের ত্বরণের অঙ্ক শুরু হলো, ঠিক আছে। এই 5 নাম্বার থেকে কি হলো, বলছে একটি গাড়ি যখন স্টার্ট দিয়েছে তখন তার বেগ কত ছিল, তখন তার বেগ ছিল নিশ্চয়ই 0। যখন স্টার্ট করবে একটা গাড়ি নিশ্চয়ই 0 বেগে স্টার্ট করবে। 5 সেকেন্ড পরে তার বেগ হয়েছে, অর্থাৎ এখান থেকে ধরো এটা এ আছে, এখান থেকে সে বি পথ অব্দি গিয়েছে, ঠিক আছে। এই 5 সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত, তার বেগ হয়েছে 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অন্তিম বেগ কত 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 72 গুণ, আমরা কি জানতাম, আমরা মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করবো 5/18 দিয়ে গুণ করব। আচ্ছা যদি 5/18 দিয়ে গুণ না করে আমরা কি করব, কিলোমিটার মানে 1000 মিটার, আওয়ার মানে 3600 সেকেন্ড, তাই তো। ভাগ করে দিলাম, ভাগ করে দিলে থাকবে উপরে 5,
থাকবে 18, ঠিক আছে। আচ্ছা, তবে 18 দিয়ে এটা কাটলে কত থাকবে? 4, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার বলেছে গাড়িটির ত্বরণ কত। আমরা কি প্রথম ফর্মুলাটা জানতাম? আমরা ফর্মুলাটা জানতাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ত্বরণ তাই প্লাস, ঠিক আছে। ভি এর জায়গায় আমরা বসাবো 20, ইউ এর জায়গায় আমরা বসাবো 0, ই আমাদের বার করতে হবে, টি বলে দিয়েছে কত? 5 সেকেন্ড, অর্থাৎ 5a ইকুয়াল টু 20, অর্থাৎ এ ইকুয়াল টু কত? 4, একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। চলো 6 নম্বর অঙ্ক। সমত্বরণে গতিশীল একটি বস্তুর প্রারম্ভিক বেগ ঘন্টায় 45 কিলোমিটার, অর্থাৎ ইউ দেয়া আছে কি? ইউ ইকুয়াল টু কত দেয়া আছে? 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 45 গুণ 1000 বাই 3600 কত? মিটার পার সেকেন্ড, 5 18, অর্থাৎ 45 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে 2, অর্থাৎ 25/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ত্বরণ কত বলে দিয়েছে? ত্বরণ বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমত্বরণে গতিশীল একটি বস্তুর প্রারম্ভিক বেগ আমরা পেলাম। আচ্ছা, ত্বরণ ত্বরণ আমরা পেলাম। আচ্ছা, তারপর বলেছে টি, টি বলেছে কত? টি বলেছে 25 সেকেন্ড পরে বস্তুটির বেগ, অর্থাৎ টি ইকুয়াল টু যখন 25, তখন ভি ইকুয়াল টু কত? বস্তুর বেগ কত? তো আমরা ফর্মুলা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্লাস আমরা বসিয়ে দেবো এত কি? মিটার পার সেকেন্ড, প্লাস বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা ভি এর জায়গায় ইউ এর জায়গায় কি বসাবো? ইউ এর জায়গায় বসাবো 25/2, এ এর জায়গায় কি বসাবো? 20, ত্বরণ কত? 25। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, দেখো ত্বরণ বলেছে 20 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর আমরা এখানে কি বার করেছি? মিটার পার সেকেন্ড বার করেছি। আচ্ছা, ত্বরণ এখানে ভুল লিখেছি আমি, ত্বরণ এখানে হবে 20 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এ যদি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার নিতে চাই তাহলে কি করতে হবে? সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, মানে 20/100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 20 হবে না, 20/100 হবে। আচ্ছা, তাহলে থাকবে কত? 12.5 প্লাস 20/100, 5 5 দিয়ে 5 বাদলে 5, আচ্ছা, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটাই কি? এটাই হলো অ্যান্সার। ওকে, আচ্ছা। সাত নম্বর কোশ্চেনে আমরা চলে আসি। 7 নম্বর কোশ্চেনে বলেছে হাওড়া থেকে দীঘাগামী দুরন্ত এক্সপ্রেসের গতিবেগ সময় লেখচিত্র পাশের চিত্রে দেখানো হলো। আচ্ছা, যখন গতিবেগ সময় লেখচিত্রটাকে আমরা একটা অ্যানালাইসিস করি, কি বলেছে? যখন সময় যখন শূন্য ছিল তখন তার বেগ কত? 0। সময় যখন বাড়ছে, সময় একক দেওয়া আছে কিসে? মিনিটে দেওয়া আছে। সময় যখন বাড়ছে তখন বেগ কি হচ্ছে? বাড়ছে, তাই তো? এই যে, তাহলে কার্ভটা হচ্ছে এরকম কার্ভ। এই কার্ভটা কি কার্ভ? একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা কোন দিকে? ঊর্ধ্বমুখী। এর যে ত্বরণ, ত্বরণ কি? ধ্রুবক। অর্থাৎ এই পয়েন্ট থেকে ও থেকে এই এ অবধি যদি আমি এখানে এ নাম দিই, ওই পথে কণাটি কি রকম গতিবেগে যাচ্ছে? কণাটি সমত্বরণে যাচ্ছে, তাই তো? সমত্বরণের যে কার্ভ তার সাথে মিলে যাচ্ছে। আমরা অলরেডি সেই কার্ভগুলো সম্পর্কে, বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়েছি। আচ্ছা, এরপরে এই 20 মিনিট যাওয়ার পরে কণাটির বেগ কি হচ্ছে? কণাটির বেগ আর বাড়ছে? বাড়ছে না, অর্থাৎ কণাটি তখন সমবেগে যাচ্ছে। এই 20 মিনিট পরে কণাটির বেগ হচ্ছে কত? 150
কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই পথ থেকে এই পথের মধ্যে কণাটি 150 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাচ্ছে। ঠিক আছে, এই পথটা। আচ্ছা, তারপরে কণাটি দেখো একদম দ্রুত গিয়ে স্টপ হয়ে গেল, মানে 90 মিনিটে কি কণাটি স্টপ হয়ে গেল। তাহলে এইটুকু যে রাস্তা, এই রাস্তাতে কি কণাটি সমমন্দনে গেছে, কারণ এটা সমমন্দনের যে গতি, সমমন্দনের যে কার্ভ, তার সাথে পুরো হুবহু মিলে যাচ্ছে। ঠিক আছে, নিম্নমুখী কার্ভ। আচ্ছা, তাহলে আমাদের বলেছে যদি এরকম একটা গতির লেখচিত্র হয়, তাহলে বলেছে প্রাথমিক অবস্থায় কণাটির ত্বরণ কত। আচ্ছা, প্রাথমিক অবস্থায় ত্বরণ মানে কণাটি তো বেসিক্যালি এই রাস্তাটুকু শুধু ত্বরণে গেছে, আর তো কোনো রাস্তা ত্বরণে যায়নি, তাই তো। তাহলে এই অবস্থায় ত্বরণ কত, তাহলে এই অবস্থায় যদি গতিটা আমরা আলোচনা করি, তাহলে সময় যখন শূন্য, তাই তো, যখন টাইম ইকুয়াল টু যখন 0, তখন বেগ কত, শূন্য, প্রাথমিক বেগ শূন্য। আচ্ছা, টাইম কত, টাইম ইকুয়াল টু যখন 20 মিনিট, তখন বেগ কত, বেগ ইকুয়াল টু কত, দেখো 150 কিলোমিটার পার আওয়ার, তাই তো, এই যে 150 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে ত্বরণ, ত্বরণ মানে আমরা কি জানি, বেগ বৃদ্ধি বাই সময়, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই কত, টি, বা সময়ের ব্যবধান। তাহলে ভি কত, 150 মাইনাস 0/20, এত উপরে আছে কি কিলোমিটার পার আওয়ার, তো নিচেও আওয়ারে নিতে হবে। আওয়ারে নিতে গেলে কি করবো আমরা, 20 মিনিট মানে 20/60 ঘন্টা, তাহলে 20/60। তাহলে এখান থেকে আমরা পাবো 20/60 মানে 1/3, অর্থাৎ 450 আওয়ার স্কোয়ার হবে। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, এটা কি কণাটির ত্বরণ। আচ্ছা, এবার দেখতেই পাচ্ছ এই বিচ্ছিরি একক, এবার এই এককে রাখতেও পারো, তোমরা চেঞ্জও করতে পারো। যদি তোমাদের পরীক্ষাতে কোনো কিছু বলে না দেয়, তাহলে কখনো তোমরা এই ধরনের এককে রাখবে না, তোমরা তখন কি করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে। এবার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়াটা একটু বেশি ট্রাভেলসাম, একটু বেশি কষ্ট করতে হয়, তার থেকে তোমরা প্রথমেই একেই প্রথমে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অনেক ইজিলি করতে পারবো। অর্থাৎ ভি ইকুয়াল টু কত লিখবো আমরা, ভি হলো 150 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 150 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 দিয়ে কাটলে থাকবে 9, 6, 3 দিয়ে থাকবে 50, 3, 25, 125/3 মিটার পার সেকেন্ড, তাই তো। E ইকুয়াল টু 125/3 মাইনাস 0 ডিভাইডেড বাই 20 মিনিট। 20 মিনিটের জায়গায় এবার মিনিটে আমরা সেকেন্ডে নিয়ে যাব, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কত, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হলো 125/3 গুণ 1/20 গুণ 60, তাই তো। অর্থাৎ আমরা কাটাকাটি করে একটু কমিয়ে নিই। আচ্ছা, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 4, 5 দিয়ে 5 5 25, 5 12 60, অর্থাৎ 5/3 4 12, 12 × 144 কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আচ্ছা, তা ত্বরণ ইকুয়াল টু 5/144 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি তোমাদের এটাকে সংখ্যায় লিখতে চাও, তাহলে তোমরা কত 3 দশমিক বা 4 দশমিক অব্দি লিখে দেবে, ক্যালকুলেশন করলে তোমরা পাবে 0.0347 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর যদি তোমরা মনে করো যে না এই বেসিক থেকে করবে না, ফর্মুলা দিয়ে করবে,
এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিলাম, ঠিক আছে? সেটাও তোমরা করতে পারো। সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রেও তোমরা সেম ভাবেই করবে, তোমরা লিখবে কত, টি ইকুয়াল টু যখন 0, ইউ ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু যখন 20 মিনিট মানে 20 ইন্টু 60 সেকেন্ড, তখন ভি কত, ভি ইকুয়াল টু কত, 150 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 150 ইন্টু 1000 বাই 3600 মিটার পার আওয়ার, অর্থাৎ 150 গুণ 2 দিয়ে 5, নিচে থাকবে 18, 5/18 মিটার পার আওয়ার, অর্থাৎ এখান থেকে তোমরা 3 6 6 থেকে ভাগ দিতে পারো, 6 দিয়ে ভাগ দিলে থাকবে 3, 6 দিয়ে ভাগ দিলে থাকবে 6 25 150, অর্থাৎ উপরে থাকবে 25 গুণ 5/3 মিটার পার আওয়ার। আচ্ছা, এবার তোমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করো। ইউ এর জায়গায় 0, এর জায়গায় তোমরা কত পাচ্ছ, এ তোমাদের বার করতে হবে, আর টি পাচ্ছ কত, টি পাচ্ছ তোমরা 20 মিনিট, তাই তো? 20 গুণ 60 এত সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এ এর ভ্যালু পাবো, এ পাবো ভি বাই 20 গুণ 60। তাহলে এ ভি এর জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দেবো 25 গুণ 5/3 গুণ 60 গুণ 20। আচ্ছা, সেম ভাবে সেম ক্যালকুলেশন করলে সেম জিনিসই আসবে। আচ্ছা দেখো তোমরা, 5 দিয়ে 60 থাকবে 12, 5 দিয়ে 5, 5 দিয়ে 4, অর্থাৎ 5/12, 12 ইন্টু 12 মানে 5/144 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা হলো প্রাথমিক অবস্থায় ত্বরণের মান। 2 নম্বর কি চেয়েছে, 2 নম্বর চেয়েছে সর্বাধিক অর্জিত গতিবেগ। এটা তো কিছু করার দরকারই নেই, আমরা দেখতে পাচ্ছ সর্বাধিক অর্জিত গতিবেগ কত, সর্বাধিক কত গতিবেগে পৌঁছেছিল, 150 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি উপরে দিয়ে গিয়েছে, যায়নি, অর্থাৎ সর্বাধিক অর্জিত গতিবেগ কত, 150 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কনভার্ট করে নেবে। আচ্ছা, অলরেডি করাও আছে কনভার্ট, ঠিক আছে? এই যে ইকুয়াল টু, এই যে 125/3 ইকুয়াল টু 125/3 মিটার পার সেকেন্ড। একটা এখানে ইউনিট ভুল লিখেছি, এখানে মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে 7 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল, এবার আমরা পরেরটাতে চলে গেলাম। দেখো, একটি বস্তুর গতিবেগ সময় লেখচিত্র দেয়া আছে, বস্তুটির মন্দন নির্ণয় করো। সেম কোশ্চেন, সেম ধরনের অঙ্ক, আর থামার আগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এটাকে আমরা পর্যালোচনা করি। আচ্ছা, পর্যালোচনা করি। দেখো, একটা কণা আছে, কণাটার বেগ যখন, সময় যখন 0 মানে যখন প্রাথমিক বেগ কত, এই যে 50 একক কি আছে, মিটার পার সেকেন্ড। তাহলে ইউ কত, দাঁড়াও, ইউ হলো 50 মিটার পার সেকেন্ড। টি সময় মানে কত, 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে কণাটির বেগ কত হয়েছে, 0। তাই তো আমরা এই গতি থেকে পেলাম। তাহলে ত্বরণ কত বার করতে চেয়েছে। তাহলে ত্বরণ যদি চায়, তাহলে ইকুয়াল টু আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা দিয়েও করতে পারি, আবার আমরা বেসিক দিয়েও করতে পারি। ঠিক আছে, আবার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হলো এই যে এরিয়াটা, এরিয়ার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই কি, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটা আমরা এইভাবেও করতে পারি, ক্ষেত্রফল দিয়েও আমরা করতে পারি, আবার ফর্মুলা দিয়েও করতে পারি। আমরা সবকিছু দিয়ে ট্রাই করব, ঠিক আছে? দেখো, আমরা একটা একটা করে করি। একে একদম বাদিকে নিয়ে চলে আসলাম। এবার দেখো, একটা একটা করে সব কটা প্রসিডিউর আমরা করব। দেখো, টি ইকুয়াল টু 0 যখন, ইউ কত, আচ্ছা দরকার নেই, প্রাথমিক বেগ ইউ লিখলেই বোঝা যাবে প্রাথমিক বেগ। ইউ কত, ইউ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি কত, ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। কত সময় পরে, টি সময় পরে, টি ইকুয়াল টু কত, 10 সেকেন্ড। আচ্ছা, এ কত, এ হলো মন্দন, মন্দন কি বার করতে বলেছে, সমীকরণ কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, যদি তোমরা মন্দন লেখো তাহলে মাইনাস লিখবে, আর যদি ত্বরণ লেখো তাহলে প্লাস দেবে। আমি এখানে সবকিছুই ত্বরণ দিয়ে করছি এই অঙ্কটাতে। তাহলে আমরা এর ভ্যালু বেসিক্যালি নেগেটিভ বেরোবে, তাহলে এর নেগেটিভ বেরোনো মানে কি, মন্দন।
আচ্ছা যাচ্ছে বাদ দাও, মন্দনী লিখো, কারণ আমাদের যে সমীকরণটা আছে সমীকরণটা অলরেডি বলে দিয়েছে মন্দ, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস দিয়ে লিখো। সব ভি এর জায়গায় বসাবে 0 ইকুয়াল টু ইউ মাইনাস এটি, অর্থাৎ এ ইকুয়াল টু কত, ইউ বাই টি, অর্থাৎ ইউ এর ভ্যালু 50, টি এর ভ্যালু কত 10, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে কণাটি যাতায়াত করছে। আর যদি ফর্মুলা দিয়ে না ছাড়া যদি বেসিক দিয়ে করতে, তাহলে এ ইকুয়াল টু থাকতো কি কি, বেগ হ্রাসের হার, মানে প্রাথমিক বেগ মানে মাইনাস অন্তিম বেগ, মানে ইউ মাইনাস ভি বাই টি। এটা তো মন্দনের বেসিক সমীকরণ। তো ইউ এর ভ্যালু আমরা লিখতাম 50, ভি এর ভ্যালু লিখতাম 0, আর টি এর জায়গায় আমরা লিখতাম কত, 10 সেকেন্ড, অর্থাৎ আসতো গিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এবার এরিয়া, এই পুরো এরিয়াটা সেটাই কি অতিক্রান্ত দূরত্ব, ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এরিয়া অফ ত্রিভুজ ও এ বি। কি করে বার করব, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত ও এ, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত ও বি। এই যে ভূমি ও এ আর উচ্চতা ও বি। আচ্ছা ইকুয়াল টু কত, ও এর ভ্যালু বসিয়ে দিই 10 সেকেন্ড, উচ্চতা ওবি কত 50 মিটার পার সেকেন্ড, তাই তো? দেখো যদি এককটা লিখো তাহলে 10 সেকেন্ড ইন্টু 50 মিটার পার সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড যাবে কেটে, তাহলে থাকবে কত, থাকবে হলো 2 দিয়ে 50কে ভাগ করে থাকবে 25, অর্থাৎ 225 মিটার। এটাই কি অতিক্রান্ত দূরত্ব, সেটি কি ওই এরিয়াটা ত্রিভুজটার এরিয়া। আর যদি ফর্মুলা দিয়ে বার করতে চাও তোমরা কি করবে জানো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি মানে কত 0, ইউ এর মানে কত, ইউ এর মানে 50 এর স্কোয়ার মাইনাস 2, এর মানে কত 5 এর 5 আর এস বার করো, দেখো তাহলে 2 ইন্টু 5s ইকুয়াল টু 50 গুণ 50, তাই তো? অর্থাৎ 5 দুগুণী 10, 10 দিয়ে একটা শূন্য বাদ গেল, থাকবে কত, এস ইকুয়াল টু কত থাকবে, ইকুয়াল টু 5 গুণ 50 250 মিটার। ব্যাস, তাহলে ফর্মুলা দিয়েও করতে পারো, আবার এই গ্রাফ দিয়েও করতে পারো অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা চলো তারপরেরটা চলে যাই। আচ্ছা বলেছে কণাটির, দেখো একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র দেয়া আছে। এই হলো কণাটির বেগ সময় লেখচিত্র। আচ্ছা গড় গতিবেগ চেয়েছে। দেখো লেখচিত্রটাকে আমরা একটু পড়াশোনা করি। কি, যখন প্রাথমিক বেগ সময় যখন 0 তখন প্রাথমিক বেগ 0, তারপর কণাটি সমত্বরণে চলেছে, চলে কণাটির ম্যাক্সিমাম বেগ কত, 5 সেকেন্ড পরে কতটা পৌঁছেছে, 20 মিটারে পৌঁছেছে, 20 মিটার পার সেকেন্ড। তারপর কণাটির বেগ মন্দনে হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে আরো 5 সেকেন্ড পরে কণাটি কি স্থির হয়ে পৌঁছেছে। এবার বলেছে এই কণাটি পুরো কতটা রাস্তা অতিক্রম করেছে, এই কত, এই 10 সেকেন্ড সময়। আমরা জানি বেগ সময় লেখচিত্রের এরিয়ায় কি অতিক্রম দূরত্ব, অর্থাৎ এইটাকে যদি আমরা এ পয়েন্ট নাম দিই তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো ত্রিভুজ ও এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, ও এ বি এর ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু ত্রিভুজটার ভূমি কত, ভূমি হলো এই 10 সেকেন্ড মানে গুণ 10 গুণ উচ্চতা, উচ্চতা কত, এইটা উচ্চতা কত 20 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু কত 100 মিটার। অর্থাৎ কণাটি কত, টোটাল কতটা দূরত্ব গেছে, 100 মিটার দূরত্ব গেছে, ঠিক আছে? আচ্ছা চেয়েছিল কি, চেয়েছিল কণাটির গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। আচ্ছা ভুল দেখেছি আমি। আচ্ছা তাহলে কণাটি টোটাল কত ডিস্টেন্স গেছে, টোটাল কত ডিস্টেন্স গেছে, এই এরিয়াটা কত হলো এটা। আচ্ছা বেগ মানে কি, গড় বেগ, গড় বেগ মানে কি, গড় বেগ মানে টোটাল যে সরণ, টোটাল যে অতিক্রম দূরত্ব, সরণ বাই কি সময়। আচ্ছা কণাটির কি কোনো সরণ ঋণাত্মক আছে, দেখো মানে কণাটি কোনো সরণ ঋণাত্মক নেই, মানে কণাটি একটা সব পুরো এরিয়াটাই পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে,
পজিটিভ এক্স ওয়াই অ্যাক্সিসের দিকে, ঠিক আছে। এর এই দিকে যদি থাকে, সব পুরো এরিয়াটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে থাকে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে কিছু না থাকে, তাহলেই বলতে পারি আমরা কণাটির সরণটা কি, সরণটা হলো ধনাত্মক। মানে শূন্য থেকে বেগ বেড়েছে, বেগ বেড়ে কণাটির আবার শূন্য জায়গায় পৌঁছেছে, মানে কণাটির বেগ কখনোই ঋণাত্মক হয়নি। বেগ ঋণাত্মক হয়নি মানে কি, কণাটির সরণ সবসময় পজিটিভ ছিল। তাহলে এক্ষেত্রে সরণ কত, সরণ হলো আমরা বার করলাম 100 মিটার, সময় কত, সময় হলো 10 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড কণাটির বেগ। আচ্ছা, তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে। এবার পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা কিন্তু দুর্ধর্ষ অঙ্ক। এটা করলে মোটামুটি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যা বলেছে তার থেকে আমরা একটু বেশিই দেখাবো। একটি বস্তুর গড়বেগ লেখচিত্র দেখে দেয়া আছে। গতির 6 সেকেন্ডের মোট সরণ, মোট গতিবেগ নির্ণয় করো। আমরা মোট সরণ ছাড়াও মোট অতিক্রমণ দূরত্বও নির্ণয় করব। দেখো, এবার এটা নিয়ে পড়াশোনা করো। কি বলেছে, যখন সময় যখন শূন্য, তখন কণাটির বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। তারপর কণাটির বেগ দ্রুত কমছে, কমতে কমতে 4 সেকেন্ড পরে কণাটির বেগ কত হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তারপরে কণাটির বেগ ঋণাত্মক হয়ে যাচ্ছে, মানে কণাটি উল্টো পথে ফেরত আসছে। আসার সময় কণাটির বেগ কি হচ্ছে, শূন্য থেকে কমতে কমতে -5 সর্বোচ্চ ঋণাত্মক বেগে পৌঁছেছে। তাহলে যদি আমরা গতিপথটা আঁকি তাহলে কিরকম হবে, ধরো এটা ও বিন্দু, এটা বি বিন্দু। তাহলে কণাটি প্রথমে ও থেকে বেগ নিয়ে, কত বেগ নিয়ে, ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করে কণাটি কি, বেগ কমতে কমতে বি বিন্দুতে এসে দাঁড়িয়েছে। বি বিন্দুতে কণাটির বেগ কত, শূন্য, সময় কত, 4 সেকেন্ড। তারপরে কণাটির বেগ ঋণাত্মক হতে শুরু করেছে, মানে কণাটি এই দিক যদি পজিটিভ দিক হয়, কণাটি এই থেকে ও থেকে বি অবধি গেল, গিয়ে বি থেকে আবার ও এর দিকে চলে আসতে শুরু করলো। যেহেতু উল্টো দিকে যাচ্ছে তার জন্যই কণাটির বেগ কি হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। বুঝলে, এখানেই ফান্ডাটা। বেগ শূন্যের পরে বেগ ঋণাত্মক হওয়া মানে কণাটি উল্টো দিকে আসছে, মানে কণাটি এবার বি থেকে ব্যাক করছে। বি থেকে কণাটি মনে করো আমাদের ডি বিন্দু অবধি আসলো। এই সময়টা লাগলো কত, এই সময়টা লাগলো কত, এই সময়টা লাগলো আমাদের টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর কণাটি ফেরত চলে এসেছে। কোন পয়েন্টে ফেরত চলে এসেছে, ডি পয়েন্টে ফেরত চলে এসেছে। আর ডি পয়েন্টে যখন এসেছে কণাটি, তখন বেগ কত হয়েছে, v1 ইকুয়াল টু হয়েছে 5 মিটার পার সেকেন্ড। কত, নেগেটিভ 5 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, কারণ কি, এখানে আবার শূন্য বেগ থেকে এটা আবার চলে আসবে। তাহলে কণাটির মোট সরণ যদি চায়, তাহলে মোট সরণ কতটা, দেখো মোট সরণ হলো এইটুকু, হলো মোট সরণ। কারণ এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, তাই তো। এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, এটা গতিপথের মধ্যবর্তী একটা অবস্থান। আচ্ছা, আর যদি মোট সরণের জায়গায় মোট অতিক্রান্ত দূরত্ব চায়, তাহলে কি করব, তাহলে ও থেকে বি প্লাস বি থেকে ডি। তখন কারণ কি, তখন মোট যতটা দূরত্ব সে গেছে সেটাই পুরোটাই যোগ করতে হবে। আর সরণ চাইলে শুধু ওডি, তাই তো। তাহলে সরণ ইকুয়াল টু কত, সরণ হলো ওডি, আর দূরত্ব যদি চাইতো, দূরত্ব হলো ও বি। আচ্ছা, যদি বেগ, গড় বেগ চায়, গড় বেগ, গড় বেগ মানে সরণ বাই সময়, মানে ওডি বাই টোটাল টাইম। টোটাল টাইম কত, 6 সেকেন্ড। আর যদি গড় দ্রুতি চাইতো, তাহলে আমরা বলতাম সরণ মানে, সরণ কি বলেছিলাম, ওবি প্লাস বিডি। তাহলে সরণ হতো ওবি প্লাস বিডি বাই 6। এটাই হলো ফান্ডা। এবার ফান্ডাটা যেহেতু বুঝে গেলে, এবার অঙ্কগুলো আমরা করি। দেখো, ফান্ডা বোঝাটাই মেইন, ঠিক আছে। ফান্ডা বুঝতে সব হয়ে যাবে। আচ্ছা, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, প্রথম 4 সেকেন্ডে কণাটি কি, ও থেকে বি অবধি গিয়েছে। কোন পথে গেছে,
এই পথে গেছে, ঠিক আছে। যাওয়ার সময় কণাটি কি হচ্ছে, কণাটির গতিবেগ কি সবসময় পজিটিভ ছিল, অর্থাৎ কণাটির অতিক্রান্ত দূরত্ব কত, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ কত, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের এরিয়া অর্থাৎ 1/2 ইন্টু 4 ইন্টু 10 এত মিটার, অর্থাৎ 20 মিটার, তাই তো। আচ্ছা, পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, পরবর্তী 2 সেকেন্ডে কণাটি কোন রাস্তায় গেছে, দেখো পরবর্তী 2 সেকেন্ড কণাটি এই বি থেকে ডি এর দিকে গেছে, তাই তো, উল্টো দিকে এসছে। সেই অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বলি তাহলে আমাদের সাইনের কথা ভাবতে হবে না। তো অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হলো আমাদের ত্রিভুজ বি ডি সি এর এরিয়া, অর্থাৎ 1/2 ইন্টু কত, এই যে এই ডিস্টেন্স কত 2 সেকেন্ড, 4 আর এখানে হলো 6, 2 গুণ ডিসি, ডিসি মানে কত, ডিসি মানে 5 এত মিটার, অর্থাৎ 5 মিটার। এইবার দেখো, এবার মজা দেখো, সরণ, সরণ চেয়েছে। সরণ মানে কি, আমাদের মোট অতিক্রম দূরত্ব নয়, প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তো সরণ মানে কত, 20 মিটার মাইনাস 5 মিটার, ঠিক আছে। সরণ মানে বেসিক্যালি আমাদের কি, ওডি। ওডি ডিস্টেন্স মানে কত, ওডি ডিস্টেন্স মানে আমাদের ওবি মাইনাস কত, বিডি, তাই তো। আচ্ছা, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানেই হলো এই আমাদের ও থেকে বি এর মধ্যে যে দূরত্ব ওবি, আর পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কত, বি থেকে ডি এর দিকে যে দূরত্ব সেটা মানে বিডি, ইকুয়াল টু 15 মিটার। তাহলে গতিবেগ কত, গতিবেগ ইকুয়াল টু 15 বাই কত, টোটাল যে সময় কত, 6 সেকেন্ড, সরি, এত মিটার পার সেকেন্ড, ভাগ করে থাকছে 2.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি টোটাল অতিক্রান্ত দূরত্ব চাইতো, দূরত্ব, তাহলে আমরা কি করতাম, আমরা করতাম ওবি প্লাস বিডি করতাম, অর্থাৎ ওবি প্লাস বিডি মানে 20 প্লাস 5 25 মিটার করতাম। আর বেগ করতাম কত, বেগ না, এখানে বলতাম আমরা দ্রুতি, তাই তো, এখানে বলতাম আমরা দ্রুতি, দ্রুতি কত 25/6 মিটার পার সেকেন্ড আমরা করতাম, ঠিক আছে। এটাই হলো আমাদের অঙ্কের ফান্ডা। আচ্ছা, তারপরে আমরা 10 নম্বর অঙ্ক হয়ে গেল, আমরা 11 নম্বরে চলে যাই। আচ্ছা, 11 নম্বর সোজা অঙ্ক কি বলেছে, বলেছে একটি গতিশীল বস্তুর প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে, 10 সেকেন্ড পরে বেগ দিয়ে দিয়েছে ত্বরণ কত, মানে একদম জলভাত অঙ্ক। দেখো প্রাথমিক বেগ ইউ কত, 70 সেমি পার সেকেন্ড, সময় কত 10 সেকেন্ড, অন্তিম বেগ কত 50 মিটার পার সেকেন্ড। ফর্মুলা বসিয়ে দিই, আমাদের বার করতে হবে কি, এ বার করতে হবে। আমরা জানি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো আমরা বুঝতে পারছি এটা কিন্তু মন্দন, হ্যাঁ, কিন্তু আমরা ফর্মুলাতে কিন্তু আমরা পজিটিভ লিখবো, তাই তো। তাহলে ভি এর জায়গায় আমরা লিখবো 50, ইউ এর জায়গায় লিখবো 70 প্লাস টি এর জায়গায় 10 আর এর জায়গায় এ, তাই তো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি গিয়ে কি 10a ইকুয়াল টু মাইনাস 20, এ ইকুয়াল টু মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যদি ত্বরণ চায় তাহলে কণাটির ত্বরণ আমরা লিখবো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যদি মন্দন চাইতো তাহলে মন্দন আমরা লিখতাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 12 নম্বর অঙ্কে আমরা চলে যাই। বলেছে দেখো একটি ট্রেনের বেগ নির্দিষ্ট দিকে 1 ঘন্টায় 30 কিলোমিটার থেকে 60 কিলোমিটার বৃদ্ধি পায়, ওই সময় ট্রেনটি সমত্বরণে চলে, ত্বরণ কত। আবার জলবৎ তরলত অঙ্ক। দেখো প্রাথমিক বেগ বলে দিয়েছে কত,
ঘন্টায় 30 কিলোমিটার, মানে 30 কিলোমিটার পার আওয়ার, মানে 30 ইন্টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড, মানে 30 ইন্টু 5/18 5/18 মিটার পার সেকেন্ড। ভি কত? ভি বলে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 60 গুণ 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 10, মানে 50/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে একটু কাটাকাটি যাবে না, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5, 5 5 25, 25/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা ট্রেনটি সমতরণে চলে, ত্বরণ কত? ত্বরণ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ 50/3 মাইনাস 25/3 বাই কত সময় চলেছে? 1 মিনিট চলেছে, তাই তো? একটি ট্রেন নির্দিষ্ট বেগ নিয়ে 1 মিনিটে এত বেগ থেকে এত বেগে পৌঁছেছে, অর্থাৎ টোটাল সময় কত? সময় হলো 60 সেকেন্ড। আচ্ছা তাহলে উপরে থাকবে কত? উপরে থাকবে 25/3 ইন্টু 60, এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5/12, অর্থাৎ 5/36 মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে এটা ভ্যালু আসবে 0.139 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন বার করছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে হয়ে গেল। এবার আমরা 13 নম্বরের দিকে চলে আসি। 13 নম্বর অঙ্কে বলেছে এক ব্যক্তি পূর্ব দিকে 8 কিলোমিটার যাওয়ার পরে দিক পরিবর্তন করে উত্তর দিকে 6 কিলোমিটার গেল। আচ্ছা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা আমাদের দিক। এবার বলেছে পূর্ব দিকে 8 কিলোমিটার গিয়েছে, মানে পূর্ব এদিকে গিয়েছে 8 কিলোমিটার, তারপরে দিক পরিবর্তন উত্তর দিকে 6 কিলোমিটার, উত্তর দিকে মানে নর্থের দিকে গেছে 6 কিলোমিটার। এবার বলেছে ব্যক্তির স্মরণ কত? তাহলে স্মরণ কত? স্মরণ হল প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটা কি? আমরা যদি এ বি সি দিই, এই ডিস্টেন্সটা এসি ডিস্টেন্স। এসি ডিস্টেন্স ইকুয়াল টু কি? নাথিং বাট আন্ডার রুট অফ কত? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কারণ ওটা অতিভুজ আর এ বি আর ওসি কি যথাক্রমে ভূমি ও লম্ব, তাই তো? এই এ বি স্কোয়ার আর এটা কি বিসি স্কোয়ার। আচ্ছা তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, 8 8 64 প্লাস 6 6 36 এত মিটার, অর্থাৎ 64 প্লাস 36 মানে 100, 2/100 মানে 10 মিটার, অর্থাৎ কণাটির স্মরণ কত? 10 মিটার। আচ্ছা মিটার না, একক হলো 10 কিলোমিটার, তাই তো? কারণ সবটাই কিলোমিটারে আছে, তাহলে কণাটির স্মরণ কত? 10 কিলোমিটার। আচ্ছা পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা এই অঙ্কটা অত্যন্ত ভালো অঙ্ক। বলেছে একটি চাকা আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধপাক ঘুরে গেল। আচ্ছা দেখো দেখো এই অঙ্কটা অত্যন্ত ভালো অঙ্ক। কি বলেছে? একটি চাকা আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধপাক ঘুরে গেল। আচ্ছা মানে একটা চাকা আছে, মনে করো এটা একটা চাকা, ওকে? এই হলো চাকার কেন্দ্রবিন্দু। চাকাটা কি করেছে? আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধভাগ ঘুরে গেছে, মানে চাকাটি অর্ধেক বার ঘুরে গেছে। মানে চাকাটির আমরা 4 ভাগে ভাগ করি, না 2 ভাগে ভাগ করি, বাদ দাও। আচ্ছা এই চাকাটির এ বিন্দু, এটা চাকাটির বি বিন্দু, এ আর বি, ঠিক আছে? চাকাটি কি আছে? এ বিন্দুতে মাটিতে টাচ করে আছে, তাই তো? চাকাটি এই যে এ বিন্দুতে মাটিকে স্পর্শ করে আছে। আচ্ছা ভালো কথা। এবার কি হচ্ছে? চাকাটিকে অর্ধপাক ঘুরে গেল, মানে চাকাটি এই
চাকাটি কি করেছে, অর্ধেক পাক ঘুরে গেছে, এবার এইদিকে ঘুরেছে মনে করো। ঘোরার ফলে কি হবে, অর্ধেক পাক ঘুরলে এ কি হবে, উপরের দিকে চলে আসবে। আচ্ছা, কিরকম হবে কণাটির দেখো গতিবেগটা, কণাটি অর্ধপাক ঘুরে গেল, মানে কণাটি এবার গড়িয়ে যাবে। গড়িয়ে যাওয়ার জন্য কি হবে, কণাটি এই যে পিঠ, ধরো এই দিকে যদি গড়ায়, তাহলে এই পিঠ বরাবর কণাটি এ বিন্দু বরাবর কি হবে, পাক খায়। পাক খাওয়ার জন্য কণাটি কি হবে, এইভাবে পাক খাচ্ছে। পাক খেয়ে কণাটি ধরো এই পজিশনে গেল। আচ্ছা, চাকাটি অর্ধপাক খাওয়ার পরে কি হলো, এই এ বিন্দু কি হবে, চাকাটির উপরের তলে চলে আসবে, তাই তো, উপরের পয়েন্টে চলে আসবে। কারণ চাকাটি কি হচ্ছে, অর্ধেক পাক ঘুরেছে। অর্ধেক পাক ঘুরলে এই নিচের পার্টটা কি আসবে, উপরের দিকে চলে আসবে। চাকাটি মনে করো, কল্পনা করো চাকাটি কিরম ভাবে যাচ্ছে, চাকাটি এই দিকে যাচ্ছে। এই দিকে গেলে চাকাটি কি হবে, চাকাটির প্রথমে এই তলটা মাটিতে আসবে, তারপর এই তলটা, তারপর এই তলটা, আর কি হবে, এই যে তলটা এইটা উপরের দিকে যেতে 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 এইখান থেকেই পৌঁছাবে। অর্থাৎ এ পৌঁছাবে উপরের দিকে, আর বি বিন্দু পৌঁছাবে কোথায়, নিচের দিকে। আচ্ছা, এরকম একটা গতির কথা বলে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। অর্থাৎ চাকাটি যদি আনুভূমিক তলের উপর দিয়ে অর্ধভাগ ঘুরে যায়, তাহলে ছবিটা এরকম দেখতে হবে। আচ্ছা, চাকার ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। আচ্ছা, চাকার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, এই থেকে এই অবধি হলো 28 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাস কত, ব্যাস হলো 28 দুগুণে 56 সেন্টিমিটার। মানে এই যে ডিস্টেন্স, এ বি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হলো 56 মিটার। আচ্ছা, হলে সেন্টিমিটার, সরি 56 সেন্টিমিটার যদি হয়, তাহলে ভূ সংলগ্ন বিন্দু সরণের মান কত, অর্থাৎ এ বিন্দুর সরণের মান কত। ঠিক আছে। আচ্ছা, এ বিন্দু সরণের মান কত, এই এখানে নাম দিলাম, এর পজিশনটার নাম দিলাম আমরা, এর পজিশনটার নাম দিলাম আমরা, মনে করো এ, পজিশনটার নাম দিলাম আমরা মনে করো এক্স। আচ্ছা, এই পজিশনটার নাম দিলাম আমরা মনে করো ওয়াই। আচ্ছা, এই পজিশনটার নাম দিলাম আমরা মনে করো জেড। আচ্ছা, তাহলে কণাটির এ বিন্দুর সরণ কত, এ বিন্দুর সরণ ইকুয়াল টু কত, এ বিন্দুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী রৈখিক দূরত্ব। এ বিন্দুর প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী রৈখিক দূরত্ব, মানে এই ডিস্টেন্সটা কত, এক্স ওয়াই। আচ্ছা, এক্স ওয়াই এর মান আমাদের বার করতে হবে। দেখো, এই এক্স ওয়াইটা কি হচ্ছে, একটা অতিভুজ হচ্ছে। কোন কার অতিভুজ হচ্ছে, এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে না। আচ্ছা, এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি। এটা কি, এটা কি, এটা কি বেসিক্যালি কি, এটা কি চাটকিটার ব্যাস না। তাহলে এ থেকে বি, সরি এখানে ওয়াই থেকে জেড কত, ওয়াই থেকে জেড হলো ওয়াই টু জেড, ওয়াই জেড ইকুয়াল টু কত, চাটকিটির ব্যাস মানে কত, 56 সেন্টিমিটার। আচ্ছা, আর এবি কত, এই এ থেকে বি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। কি করে বার করবো, দেখো, এই চাকাটি যখন ঘুরে যাবে, তখন চাকাটার এই পরিসীমাটাই তো বেসিক্যালি এই সরলরেখা বরাবর যাবে, তাই তো। একটা চাকা ঘোরা মানে কি, তার পরিসীমাটাই আমরা অতিক্রম করছি। অর্থাৎ এ থেকে এই বি, সরি এক্স থেকে এই জেড, এই যে পজিশনটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটার কিছুই না, দূরত্বটা হলো এ থেকে বি যে অর্ধ পরিসীমা চাকাটার, সেটার সমান। অর্থাৎ এবি অর্ধ পরিসীমা, এবি অর্ধ পরিসীমা, পরিসীমা পরিসীমা ইকুয়াল টু কিছুই না, ইকুয়াল টু হলো আমাদের এক্স জেড দূরত্ব। অর্থাৎ পরিসীমার ফর্মুলা কি, 2 পাই আর। তো অর্ধ পরিসীমার ফর্মুলা কি, হাফ ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আর, অর্থাৎ হাফ পাই আর। পাই মানে কত, পাই মানে 22/7, আর আর মানে কত, আর মানে আমাদের চাকাটার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত আমরা বলেছি, 28, 4।
88 মিটার। অর্থাৎ আমরা এক্স জেড ইকুয়াল টু 88, ওয়াই জেড ইকুয়াল টু 56 আমাদের বার করতে হবে কত? আমাদের বার করতে হবে এক্স ওয়াই ডিস্টেন্স। এক্স ওয়াই ইকুয়াল টু কি? আমরা জানি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের ওয়াই জেড এর স্কোয়ার প্লাস এক্স জেড এর স্কোয়ার এর আন্ডার রুট, অর্থাৎ ইকুয়াল টু 88 88 প্লাস 56 এর স্কোয়ার। এটা ক্যালকুলেটরে করবে, ক্যালকুলেটরে করার পরে এর ভ্যালুটা আসবে 104.31 কত সেন্টিমিটার। আচ্ছা, এখানে মিটার হবে না, এখানেও সেন্টিমিটার হবে, ঠিক আছে, সেন্টিমিটার। ব্যাস, এটা হলো এতক্ষণ যতগুলো অঙ্ক করলাম তাদের মধ্যে বেস্ট অঙ্ক। ওকে, অঙ্কের ভিডিওর শেষ অঙ্ক হলো আমাদের এটা, ঠিক আছে। আচ্ছা, 5 মিনিটে 2.7 কিলোমিটার পর অতিক্রম করে, গাড়িটির দ্রুতি কত? কিছুই বলে দেয়নি, কিছুই বলে না দিলে আমরা ধরে নেব কি? আমরা ধরে নেব কণাটি কোনো ত্বরণ ফরণ নেই, পাতি নর্মাল বেগেই চলছে। তাহলে দ্রুতি কত বার করবো আমরা? দ্রুতি ইকুয়াল টু আমরা জানি দূরত্ব বাই সময়। আচ্ছা, একক ঠিকঠাক একক আনবো, মানে 2.7 ইন্টু 1000 মিটার, আর 5 মিনিট মানে কত? 5 গুণ 60 সেকেন্ড। আচ্ছা, ইকুয়াল টু 27 ইন্টু 100, মানে একটা শূন্য কমিয়ে দিয়ে আমি 2.7কে 27 লিখলাম, বাই 5 গুণ 60। 60-এর 0 0 কেটে যাবে। আচ্ছা, 3 দিয়ে ভাগ দিলে থাকবে 3 9, 3 দিয়ে ভাগ দিলে থাকবে কত? 3 দুগুণী 6, তাহলে 5 দুগুণী 10, উপরে 10 কাটাকাটি যাবে, অর্থাৎ থাকবে 9 মিটার পার সেকেন্ড।